আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার ভোটের চিত্র দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। ঢাকা 20 সংসদীয় আসন নিয়ে যে গোপন মাঠ জরিপ বা রাজনৈতিক হিসাব নিকাশ সামনে আসছে, তাতে স্পষ্ট এবার রাজধানীর লড়াই কোনোভাবে একপাক্ষিক নয়। তো কোথাও বিএনপি এগিয়ে, আবার কোথাও জামাত ইসলাম তাদের দীর্ঘদিনের শক্তি ঘাঁটি ধরে রাখতে পারছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনীতির মাঠ বাস্তবতা বদলাচ্ছে। গুলশান বনানী অভিজাত এলাকা থেকে শুরু করে পুরান ঢাকার সব অলিগলি, সবখানে এখন নতুন রাজনৈতিক সমীকরণ চোখে পড়ছে। হেভিওয়েট নেতারা কি এবার টিকে থাকতে পারবেন, নাকি জুলাই বিপ্লবে তরুণদের উঠে আসা নতুন মুখগুলো পুরনো হিসাবকে ভেঙে দেবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ঢাকা রাজধানীতে। কারণ ঢাকা দখল মানেই শুধু কয়েকটি আসন জেতা নয়, বরং ক্ষমতা রাজনীতির বড় প্রভাব ফেলা। নির্বাচনের সময়সূচি যতই এগোচ্ছে, রাজধানীর উত্তাপ ততই বাড়ছে। রাজধানী ঢাকা এখন পুরোপুরি নির্বাচনের আভাসে রমরম বিরাজ করছে। সারা দেশ মাঠ পর্যায়ে জামাত ইসলাম তৎপরতা। অন্যদিকে ঢাকার 20 সংসদীয় আসন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। একসময় ধারণা ছিল ঢাকা মানেই নির্দিষ্ট দলের জন্য শক্ত আধিপত্য, কিন্তু এবারের বাস্তবতা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিএনপির একাধিক প্রভাবশালী নেতার বিপরীতে জামাত ইসলাম নামিয়েছে তাদের সবচেয়ে সুসংগঠিত এবং সুপরিচিত প্রার্থীদের। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক দল শক্তি, এনসিপি, যারা অনেক পুরনো রাজনৈতিক হিসাব নিকাশ এলোমেলো করে দিতে পারে। তবে ঢাকার প্রাণ কেন্দ্র হলেও আসনটি বরাবর ভিআইপি আসন হিসাবে পরিচিত। এখানে বিএনপির প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। ব্যক্তিগত জনপ্রিয় এবং দলীয় সংগঠনের শক্তি, দুই দিক থেকে তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে তাকে একেবারেই ছাড় দিচ্ছে না জামাত ইসলাম। এই আসনে দলটির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক। দোহার নবাবগঞ্জে দুই প্রার্থী প্রচার এখন তুঙ্গে। অভিজ্ঞতার দিক থেকে আবু আশফাক কিছুটা এগিয়ে থাকলেও ব্যারিস্টার নজিবুর রহমান তার ভাবমূর্তি এবং জামাতের শক্ত ভোট ব্যাংক এখন বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ফলে এই আসনে এখন কাউকে নিশ্চিত বিজয় বলা কঠিন। তবে এই আসনটি একেবারেই নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনটির মধ্যে একটি। তবে ঢাকা 20 আসনের সামগ্রিক চিত্র বলছে এবার কোনো আসনের নির্বাচনে একপক্ষিক হওয়ার কোনো সুযোগ নেই। কোথাও বিএনপি সামান্য এগিয়ে, আবার কোথাও জামাতের শক্ত অবস্থান। আর সবকিছুর মাঝখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নতুন রাজনৈতিক শক্তি হিসাবে এনসিপি দলটি। বিশেষ করে জুলাই আন্দোলনের পর নতুন মুখগুলো সামনে ঢাকার ভোটের রাজনীতিতে যোগ করেছে এক নতুন সমীকরণ। শেষ পর্যন্ত ব্যালট পেপার জনগণ কার পক্ষে রায় দিতে পারে। ঢাকা 20 আসন কে কতটি সিট পায় সেটি এখন দেখার অপেক্ষার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।